সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন যেন আলাদিনের চেরাগ পেয়েছিলেন। সংসদ সদস্য হওয়ার পর তরতর করে বেড়ে যায় তার সম্পদ, যা 12 বছরে বেড়েছে 2800 ভাগ। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, তদবির বাণিজ্য ও শিক্ষক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতেই নিয়েছেন তিনি। এম এ আজিজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সহযোগিতা করেছেন কুড়িগ্রাম সহকর্মী নাজমুল হোসেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সেখানে পাথরের ব্যবসা শুরু করেন তার ছেলে। কোনো একজন পলিটিশিয়ান বাংলাদেশ ইতিহাসে যে প্রচুর টাকা ইনকাম করেছে অবৈধভাবে, এটাকে ইনভেস্ট করে নানাভাবে টাকা পাচার করেছে, কারো কি শাস্তি হয়েছে? হয় না। সো এটা তাদেরকে উৎসাহিত করেছে। এখন এই জিনিসটাকে বন্ধ করতে হবে। সমাজের মানুষও হয়ে গেছে। আগে একটা খারাপ কাজ করলে তাকে সমাজের লোক ঘৃণার চোখে দেখত। এখন কারো যদি 10টা গাড়ি থাকে তার গ্যারেজে, তার বাড়িতে লোক বেশি যায়। বালু, পাথর ও মাদক বাণিজ্যে শূন্য থেকে কোটিপতি হয়েছেন জাকির ও তার স্বজনরা। অবৈধ বাণিজ্য বন্ধে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।